তাদের ভ্যালু কারেক্ট। মানুষ প্রাইভেট বাড়ি করে, নিজে ইট কিনে, নিজে বালু কিনে, নিজে সিমেন্ট কিনে কষ্ট কমানোর জন্য। আর পিডব্লিউডি এটা হবে কীভাবে? আইনও তা কভার করে না। তো আমাদের মূলত বক্তব্য ছিল আমল না মানে, আবার আমি রিপিট করছি, হাইকোর্ট ডিভিশন রায় দেওয়ার সময় আপিল ডিভিশনের যে একটা ধারা তাকে তার অব্যাহতি বহাল রাখছিল, সেটা আবার তাকে সাজা দিয়েছে, এটা ইলিগাল। দুই হলো এভিডেন্সে কোথাও আমল না মানের যে কোনো অবৈধ সম্পদ আর্ন করছে, অবৈধভাবে আর্ন করছে, এরকম কোনো বক্তব্য, এরকম এভিডেন্স নাই, সুতরাং খালাসযোগ্য। পাশাপাশি উল্লেখ করেছিলাম যে একই কোর্ট হাইকোর্ট ডিভিশনের মফাজ্জল আলম চৌধুরী আওয়ামী লীগের নেতা, তার কিন্তু সম্পদ কিন্তু গোপন ছিল, কিন্তু সেগুলো কিন্তু একই কোর্ট কিন্তু আগে খালাস দিয়ে দিচ্ছে, বলছে অবৈধ উপায় ইনকাম করতে পারে, এই অবৈধ উপায় কোনো সম্পদ আর্ন করে নাই। আমরা অ্যাটেনশন জয় করেছি হাইকোর্ট ডিভিশনে, বললাম যে দেখেন আপনি রায় দিয়েছেন মফাজ্জল আলম চৌধুরী মায়েরটা, সেখানে খালাস দিয়েছেন আপনি, সেই গ্রাউন্ডে আমি যাচ্ছি, সেটা গ্রহণ করে নেই। আজকে আপনি বললাম দেখেন ডিসকাভারি হাইকোর্ট ইনকনসিস্টেন্সি, একই কোর্ট দুই রকমের বিচার ছিল। লাস্ট গভর্নমেন্টের সময় একই কোর্টের দুই রকমের বিচার করেছে, আমল না আমলের জন্য একটা, ইকুয়ালেশন টুকুর জন্য একরকম বিচার, আর মফাজ্জল চৌধুরী মায়ের জন্য আরেকরকম বিচার ছিল, সেটা ইনকনসিস্টেন্সি। তো আমরা আশা করছি যে আমল নামান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সম্পদ আর্ন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে, এভিডেন্স প্রডিউস করতে পারে না, আমরা আশা করছি আমল নামান ন্যায় বিচার পাবে, এবং সেই জন্য আমরা অপেক্ষা করছি। আমল এবং সাবের আমান এবং যার সম্পদ যা ছিল সবই কিন্তু ইন্টারনেট ফাইলে দেওয়া ছিল, এবং তার এই সাজাটা কোনো মেনটেনেবল না। দুইটা কারণ, প্রথম হচ্ছে আপিল ডিভিশন তারা রায় কিন্তু ফলো করে না হাইকোর্ট ডিভিশন, একটা সেকশনে খালাস দিয়েছে, সেটা কিন্তু সাজা দিচ্ছে, একটা সেকশনে সাজা হাইকোর্টের সাজা অ্যাকুইটাল দিয়েছিল, অব্যাহতি দিয়েছিল, সেটা কিন্তু আবার সেটা কিন্তু আপিল বহাল রাখছে, সেটা আবার সাজা দিচ্ছে হাইকোর্ট ডিভিশন, এটা হয় না। হাই স্কুল বলে দিচ্ছে যে এখানে আমরা ওই সেকশন তুমি ইয়ে করবা, দেখবা তার সম্পদটা অবৈধ ইনকাম করছে বলে হোল ডকুমেন্টে যত সাক্ষী দিয়েছে দুদক বা এভিডেন্স হাজির করেছে, কোথাও আমল না আমান দুর্নীতির মাধ্যমে কোনো সম্পদ অর্জন করেছেন এরকম কোনো প্রমাণ দুদক করতে পারেনি। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন যে সে আর্ন করছে, সম্পদ অর্জন করেছে দুর্নীতির মাধ্যমে। সে আবার দুই সেকশন নিয়ে আসছে সাজা বাড়ানোর জন্য। এক, দুই হলো পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা অ্যাসেসমেন্ট করছে। আমরা বলি পিডব্লিউডি কোন 1979 সাল থেকে 1989 সাল থেকে আমল নাম এবং তার স্ত্রী কিন্তু ইনকাম ট্যাক্স দিচ্ছে, তার সকল সম্পদকে ইনকাম ট্যাক্স ফাইলে বলা আছে, দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে, অ্যাকসেপ্ট করছে। এটা আপিলের সিদ্ধান্ত আছে, ইনকাম যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, যদি সেটা কিন্তু আর কোশ্চেন করতে পারবে না দুদক। তারপরে কিন্তু কোশ্চেন করছে, সেটা কিন্তু হাইকোর্ট ডিভিশন কিন্তু গ্রহণ করে না আমাদের বক্তব্যটা, সে আপিলের সিদ্ধান্ত আছে। এবং আর পিডব্লিউডি কোন সালে রেডি করছে সম্পদ আমি কিনলাম 91 সালে, 92 সালে, 93 সালে সাপোজ, বা 96 সালে। এখন 2007 সালে যে ইটের ভ্যালুয়েশন যা ছিল, ভ্যালু তো বাড়ে গেছে, রডের ভ্যালু বেড়ে গেছে। এক, দুই হলো পিডব্লিউডি যদি সরকারি যদি কাজ করে, যদি এখানে ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, আর আমি যদি ব্যক্তিগত যদি একটা বিল্ডিং করি, কষ্ট কমবেই, ওখানে কন্ট্রাক্টের লাভ আছে, কমবেই। এখন বলছেন এইটা হবে না হাইকোর্ট ডিভিশন।